এ নিয়ে রোদ্দুরতে অ্যাডমিশন আজকে কমপ্লিট হয়ে গেল আমাদের প্লে গ্রুপে। আর একটা নতুন চ্যাপ্টার শুরু হলো, যেটা এপ্রিলের 4 তারিখ থেকে সেশন শুরু হবে। Good morning everyone, welcome back to the channel to a special vlog। আর স্পেশাল কেন, আজকে হচ্ছে কদিন আগে তোমরা শুনেছিলে হয়তো রোদ্দুরের মানে প্রি স্কুল সার্চিং চলছে, তো ফাইনাল আজকে সেটা যাচ্ছি আমরা। একবার রোদ্দুরকে প্রিন্সিপাল ম্যাডাম যিনি আছেন উনি রোদ্দুরের সাথে একবার কথা বলবেন বলেছেন, তো আমরা চেষ্টা করছি রোদ্দুরকে নিয়ে যাই আর তার সাথে যদি পসিবল হয় তো একবারে অ্যাডমিশনটা করিয়ে দেবো। কিন্তু আমরা মার্চ মাসে হয়তো দেব না, ব্রিজ প্রোগ্রাম যেটা আছে সেটাতে হয়তো দেব না, একেবারে হয়তো এপ্রিল থেকে সেশনটা স্টার্ট করব। তো আমরা এখন রেডি হয়ে গেছি, ঘড়িতে এখন 10টা 20, আর স্কুলে সকালবেলা ফোন করে নেওয়া হয়েছে যে যাচ্ছি আমরা। তো ওনাদের কাছ থেকে মেসেজ এসছেন যে 10:45 নাগাদ আমাদের ওখানে পৌঁছাতে। তো 10টা 20 আমরা এই টাইমটায় বেরিয়ে যাব, আমরা 10:45 নাগাদ ওখানে পৌঁছে যাবো। রোদ্দুর পুরো রেডি হয়ে গেছে, নতুন ড্রেস আপ করে একদম স্কুলে যাবে আজকে, যদিও আজকে থেকে স্কুল শুরু হচ্ছে না। আজকে জাস্ট প্রিন্সিপাল ম্যাডাম ইউরো কিডসের ওকে আসতে বলেছিল একবার দেখার জন্য, কারণ প্লে গ্রুপ আছে, নার্সারি গ্রুপ আছে, তো অনেক বাচ্চারা হয় না একটু অ্যাডভান্স থাকে। আমি জানি না আমার ছেলে কতটা অ্যাডভান্স, বাট ম্যাডাম বলেছে একবার আমি দেখবো, তাহলে ওকে প্লেইং গ্রুপে অ্যাডমিশন হবে, না তো সিনিয়র গ্রুপে, মানে অ্যাকচুয়ালি মন্টেসরি যে গ্রুপটা শুরু হয় নার্সারি, সেখান দিয়ে অ্যাডমিশন করাবো। তো সেই জন্য 10:45 আমরা তো যাচ্ছি, কারণ ওখানে 10:30 নাকি ছুটি হয়। আর এই সেন্টারটা হচ্ছে ইউরো কিডসের নিয়ালিপুর বুড়ো শিবতলাতে। তো যাই হোক, ঘরের কাছাকাছির মধ্যে বাড়ি থেকে খুব তাড়াতাড়ি করে যাতায়াত করা যাবে সেই রকম সেন্টার একমাত্র আমরা এত সন্ধান করে এটাই পেয়েছি। তো মোস্ট অফলি অ্যাফোর্ডেবল, আর সেন্টারটা মোটামুটি আমাদের ভালো লেগেছে, অসুবিধা নেই। মোরওভার প্রিন্সিপাল ম্যাডামের ব্যবহারটাও ভালো। এখন দেখা যাক ইনি কি করে অ্যাডজাস্ট করে থাকতে পারে, ওখানে সব থেকে বড় কথা এখানে। তো আমাদের প্ল্যান হচ্ছে সামনে 7-8 মাস 9 মাস অন্তত রোদ্দুর এখানে পড়াশোনা করুক, তারপর আমরা উইল সার্চিং দ্য বিগ স্কুল ফর হিম। দেখা যাক কোন স্কুল ওকে দেওয়া যায় তারপরে। বাট একটা প্রিলিমিনারি এজে শুরু হয়ে গেল আজ থেকে রোদ্দুরের যাত্রা। বাট ওদের একটা ব্রিজ কোর্স থাকে, যেটা রূপা বললো মার্চ মাসে, বাট সেই মার্চে ব্রিজ কোর্স আমি ওকে দিচ্ছি না। সেশন শুরু হয় এপ্রিল মাস থেকে, এপ্রিলে 1 তারিখ থেকেও সেশন শুরু হবে, সেখান থেকেও ভর্তি হবে। বাট আজকে গিয়ে আমরা ফাইনালি হয়তো অ্যাডমিশন প্রসেসটা হয়তো করে দিয়ে আসতে পারি, বাট এখনো শিওর না। আগে ও দেখি কি আমি অ্যাডজাস্ট করতে পারি, ওখানটা জায়গাটা কেমন লাগে ওর, তারপর আমরা যে অ্যাডমিশন হয়তো করিয়ে দিয়ে চলে আসবো। আজ কোথায় যাচ্ছ? স্কুলে? ও বাবা, তুমি হ্যাপি তো? আচ্ছা, কোথায় যাচ্ছ? আচ্ছা, স্কুলে যাবেও, পুরো রেডি হয়ে গেছে। আজ অ্যাডমিশন প্রসেসটা মনে হচ্ছে দেখি করাইতে পারি কিনা, বাট প্রিন্সিপাল ম্যাডাম তো দেখতে চাইছে ওকে, যেমনটা বললাম, সেই জন্য ওকে নিয়ে যাওয়া হচ্ছে। বাবু, অনেক ফ্রেন্ড হবে। হ্যাঁ, ফ্রেন্ড, ঠিক আছে, অনেক ফ্রেন্ড হবে, ঠিক আছে। স্পাইডারম্যান ঘড়ি দেখিয়ে নাও, ওই জন্য স্পাইডারম্যান করে যাচ্ছে। হ্যাঁ, এনিওয়ে প্রায় ঘড়িতে 10:30 বাজে, আমরা বেরিয়ে যাবো এখন। নিয়ালিপুর সেন্টারটা সবথেকে বেশি সুবিধা একটাই কারণে, মানে আমাদের ঠিক বাড়ি থেকে বেরিয়ে যে মেন রোডে উঠতে না উঠতে, ওখান থেকে আমরা অটোটা পেয়ে যাই। তো রোদ্দুরের পক্ষে, মানে রূপার পক্ষে রোদ্দুরকে নিয়ে যাওয়াটা খুব সুবিধা হবে, সেই জন্য প্রেফারেবল একটা অন্যতম কারণ। ফাইনালি আমরা বেরিয়ে গেলাম। তো এক্সাক্টলি 10:50 বুড়ো শিবতলা মোড়ে আমরা নেমে গেছি, আর এখন যাচ্ছি স্কুলের জন্য। আর এই যে ইউরো কিডস স্কুলটা বুড়ো শিবতলা, এই বিল্ডিংয়ের নিচে। এটা কি লেখা, দেখো কি লেখা আছে, ইউরো কিডস। ফুটছে বেলুন, দেখেছো? এখন মা দাঁড়িয়ে আছে, দেখেছো মা? কি অ্যাডমিশন করে নিয়েছি, এটা ঠাকুর নমো করো। তো অ্যাডমিশন করে আখের রস খাচ্ছে মা, এই যা। আবার আমি নেব, আরে আমি নিতে পারবো না, তুমি রাখো রাখো রাখো। এই বুড়ো শিবতলা, কি আরেকটা গ্লাস দাও, ও গ্লাস দেবে না তোমাকে আর। তো আমরা এসেছিলাম ডকুমেন্ট জেরক্স করতে, রোদ্দুরে অ্যাডমিশন তো হয়ে গেল ইউরো কিডসে, আর ঘরের কাছে এটা সব থেকে সুবিধা হলো। আমরা এখনও বুড়ো শিবতলাতেই আছি, কিছু ডকুমেন্টস জেরক্স করে ওখানে আজকে দিয়ে দেবো। আর সেশন শুরু হবে 1 এপ্রিল থেকে। বাট রাইট নাও এই মার্চ মাসে হয়তো 2-1 বার ওকে স্কুলে ডাকতে পারে, আসবে। বাট ও কিন্তু খুব কমফোর্টেবল ওখানে, সব স্টুডেন্টসদের সাথে হাই বাই সব করতে হবে, তাই তো? সবাইকে হাই বাই করে দিয়েছে। আর ওখানকার স্টুডেন্টসদের আর ছুটি হচ্ছিলো এই টাইমে, তারাও মোটামুটি সবাই ওর সাথে হাই বাই সবাই করে দিয়েছে।
তো ম্যাডামরা বলছে ওর বেশি অ্যাডজাস্ট হতে সময় লাগবে না, বাট ও প্লেইং গ্রুপেই অ্যাডমিশন হলো, নার্সারিতে হয়নি। রূপা গেছে অ্যাডমিশনের জন্য কিছু কাগজপত্র জমা দিতে, আমরা বাইরে ওয়েট করছি। এই হাতে গ্লাস নিয়ে নিয়েছে আখের রসের লোক থেকে। প্রথম দিন স্কুলে তো মানে ক্লাস তো করেনি, বাট স্কুল দিয়ে বেরিয়েছে, বেরিয়ে এখন জল খাচ্ছে, আখের রসের গ্লাস নিয়ে নিয়েছে। এরপরে স্কুলে এলে ওর মায়ের সঙ্গে কী বায়না করবে আমি জানি না। এরপর তো স্কুলে এলে দিতেও হবে, যা চাইবে মোটামুটি টুকটাক দিতে হবে, না হলে হয়তো বাড়ি যাবো না, চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। আজকে কান্নাকাটি করতে আরম্ভ করেছে, ওকে বল দেয়নি বলে লাস্টে বল নিয়ে ওখানে বল নিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে। তাই হোক বলটা ছেড়ে বাড়ি বেরিয়েছে, এটাই নাহলে বল নিয়ে বাড়ি চলে আসছে। এ নিয়ে রোদ্দুর তো অ্যাডমিশন আজকে কমপ্লিট হয়ে গেল আমাদের প্লে গ্রুপে। আর একটা নতুন চ্যাপ্টার শুরু হলো, যেটা এপ্রিলের 4 তারিখ থেকে সেশন শুরু হবে। এই রোডটা টুয়ার্ডস হিন্দুস্তান সুইটসের ঠিক পাশ থেকে রাস্তাটা ঢুকেছে, বাট এই রাস্তাটা খুব কনজেস্টেড। বাট এখন একটু ফাঁকা লাগলে কী হবে, একটু পরে কনজেস্টেড হয়ে যাবে। এটাই যে একটু সমস্যা, রোডটা খুব ন্যারো, এখান থেকে আমাদের হেঁটে হেঁটে আসতে হবে। এই হলো প্রবলেম, রাস্তাটা এত কনজেস্টেড, খুব ন্যারো। আমরা এখন রিয়ালিপুরে ঠিক পেট্রোল পাম্পের সামনে, পেট্রোল পাম্প না, হিন্দুস্তান সুইটস, দাঁড়িয়ে আছি। অটো ধরবো এখান থেকে, অটো করে যাতায়াত তাই করা যায় এখান থেকে। চলো বাড়ি ফিরে গেছি আমরা। ওর মা এই ঘরে ঢুকে গেছে আর ও এখন দাঁড়িয়ে আছে ওই দরজাটা খোলার জন্য। মাকে ডাকতো, মা দরজা খুলবে না, মা দরজা খুলবে না, মা দরজা খুলবে না। এটা আওয়াজ আছে। এই যে স্কুল থেকে এসে এখন মাজা খাচ্ছে, আসার সময় একটা ছোট মাজা এনেছি। এখন ভালো লাগছে? ভালো, ভালো, টেস্টি। এই যে রোদ্দুরকে এখন স্নান টান করানো কমপ্লিট, রেডি হয়ে গেছে বাবু, এবার খেলা শুরু হবে। হ্যাঁ 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 হ্যাঁ। আর আমি এখন রোদ্দুরের লাঞ্চটা বসিয়ে নিই, এসে ব্রেকফাস্ট, হ্যাঁ হ্যাঁ, এসে একবার খাওয়া হলো, টিফিন খাইয়ে দিলাম, হ্যাঁ কোলে নিচ্ছি। আচ্ছা এখন এবার লাঞ্চটা বসিয়ে দেবো। ঠাম্মির ঘরে? তুমি তো ঠাম্মির ঘরেই আছো। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এখানে চেয়ারটাকে উল্টে তো ফেলে দিয়েছে, বা ফেলে দিয়ে চেয়ারটা তুলতে তো হবে বাবু। চেয়ারটা তো তোলাও শেখো, যখন ফেলাটা শেখো তোলাটাও শেখো। ওরকমভাবে না, ভেঙে যাবে। চেয়ারটাকে আস্তে আস্তে করে তোলো দেখি, করো করো, ইউ ক্যান ডু ইট, করো করো। ওই রকম করে না, এই কোথায় কী করছে, চেয়ারটাকে ভালো করে সোজা করো। তো আজ তো ব্যাংক থেকে আসতে এতটা লেট হয়ে গেছে না, তো যাই হোক, প্রায় ব্যাংকে যা কাজকর্ম তা অনেকদিন ধরে করবো করছিলাম, হচ্ছিল না। আর আজকে ফাইনালি ব্যাংকে কাজটা কমপ্লিট করেছি। আর এখানে ওর লাঞ্চ আমাকে রেডি করে দিচ্ছে। আর নতুন আমাদের এখানে টেবিলটা বেরিয়েছে, এই টেবিলটা আগে মানে ওপর ঘরে ছিল, আর সামহাউ টেবিলটা পাতার জায়গা ছিল না। আর এই একজন দেখো, রোজ আমি খেতে বসবো তো আসবে খোবলা করে ভাত নেওয়ার জন্য। ওকে নিজে যখন খাবার দেবে তখন খাবে না, কিন্তু যখন আমি যখন খেতে বসবো এসে আমাকে ভাত ইয়াবে খুবলে ভাত নিয়ে চলে যাবে। তাই তো? কি করতে এসেছিস এখানে? হ্যাঁ ভাত দিতে এসছিস? না, ঠাম্মি কাজে যাও, ঠাম্মি ডাকছে। খুব কথা শুনে বললাম চলে গেল। এনিওয়ে লাঞ্চ করে নি। আর লাঞ্চে আজকে মনে হয় এটা কি করেছো, ওল সেদ্ধ নাকি আলু ওলের? ওল সেদ্ধ আবার কোন? কি করেছো এটা, ওলের কি করেছো? আলু দিয়ে ওল দিয়ে একটা তরকারি, আলু দিয়ে ওলের তরকারি, আর তেলাপিয়া মাছ তো আছে, আর সাথে সাথে ভাত আছে। আর এখানে স্পেশাল একটা আমের চাটনি, তো কদিন ধরে শেয়ার করবো করে করা হয়নি। আম এনেছিলাম, কাঁচা আম, সে আমের চাটনি করেছে। লাস্ট টাইমে খেতে খুব ভালো লাগে, মানে খাওয়া শেষে খুব খেতে খুব ভালো লাগে। এনিওয়ে এখানে ও বসে গেছে খেতে, আর আমিও শুরু করি। আর এই বাবুখানে দেখো, মাকে এবার আমার মাকে এবার জ্বালাবে। একজন এখানে খুঁজছে কি খাবে বলে, খুঁজছে চারদিকে, আর মা চাটনি খাওয়াচ্ছে ওকে। চাটনি খাচ্ছ? ভালো? কতটা ভালো? আমার ভাত নেবি না তুই? বাবা এখান থেকেও নিবি? এখান থেকেও চাটনি খাবে, দেখেছো? দাও 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 চাটনি। ও তোকে চাটনি কে দিল? চাটনি পুরো বাটি করে নিয়ে চলে এসছে। এবার এখান থেকে আর খাবে না, বাটি করে দেখি চাটনি, দেখি দেখি দেখি, খাও খাও, তুমি একা খাও, খাও আঙুল দিয়ে দেখি চাটনি দেখে, চাটনি না আমি দেখি। বাটি নিয়ে চাটনি নিয়ে ঘুরছে ও, আমাদের দিয়ে খাবে, নিজেই খাবে।
এ বড় হয়ে গেলি তো, দেখি খাও 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 বড় হয়ে গেলি তো। ভালো। ও ঘাড় এখন নামিয়ে দিয়েছে, ভালো, খুব ভালো। আচ্ছা, ভালো লাগে, ভালো। আমাদের লাঞ্চ এখানে কমপ্লিট, বাট রাত্রের ডিনারের জন্য এখানে এখন চিকেন হচ্ছে। এত দেরি করে কি ব্যাপার? না কমপ্লিট। কমপ্লিট চিকেন এখানে ফুটছে, তার মানে কষানো চলছে। আমরা বসিয়ে দিয়ে চিকেন হচ্ছিল, তারপরে আমরা লাঞ্চ করছিলাম। এখন ব্যালকনি থেকে পাশের বাড়ি জেঠিমার সাথে কথা বলছে। ও পিসি কই, পিসি কই, পিসি কই? পিসিকে বলো ভালো, জিজ্ঞেস করো। এই বাড়িতে আমার এক জেঠিমা থাকে, উনি ওর সাথে কথা বলছিল ওদের সাথে, তাকে বানিয়ে দিয়েছে পিসি। ও আমার জেঠিমা, তোর পিসি কি করে হয় রে? চলে গেছে, বলে যাচ্ছে। হ্যাঁ এবার ঠিক বলে, ঠাম্মি বলো। ঠাম্মি ভালো আছো? মাথায় লেগেছে। সরে আয় এদিকে। বিকেলবেলা ছাদে এসছি জামা কাপড় তুলতে। নিচে ছাদে হবে না, তাকে ওপরের ছাদেই যেতে হবে। সমানে ওরকম পা মানে ঝটকাচ্ছে, ছাদে যাবো ছাদে যাবো। সমানে মাথা খারাপ। যাবো না, আমি যাবো না। ছাদেই আছিস? এই ছাদে ও পোষায় না, সে ওপর ছাদে। ছাদেই আছিস? এই ছাদে যে উঠবে, ওপর ছাদে। তুই তো ছাদেই আছিস। এই ছাদে থাক, ওপর ছাদে উঠতে হবে না। না 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 না, নো নো। ইস কত ফুল দরকার, দুটো ফুল তো আমি দিয়েছি ছাদে। এই ছাদে এসে ওকে দিতে হবে অ্যারেনিয়াম ফুল। গরমকালে অ্যারেনিয়াম ফুল ছাদে গাছ ফুলে দেখো আমার ফুলে ভর্তি, আর সেটাই ওটা টার্গেট করে। আর ফুল নিস না, আর ফুল নিস না, খুঁজে খুঁজে বার করছে এখানে ফুল। এখানে বুগেনভিলিয়াগুলো বেশ ভালো হয়েছে। বাই দ্য ওয়ে এখানে প্রায় সন্ধে নেমে এসছে, অন্ধকার হয়ে এসছে, তাই ছাদে ওকে নিয়ে এলাম একটুখানি। আর এত বোল এসছে গাছগুলোতে, দেখো, দেখে চোখে একটা সুদিন এফেক্ট লাগছে না? এটা কে দিদি, দিদি। এখানে বসন্তকালে নতুন যে গাছের পাতা বেরোয়, এই বেল গাছটা, মানে বেল ফুলের গাছ, নতুন যে পাতা বের, ছোটো ছোটো পাতা, এত ভালো লাগছে। আশা করি এবারে বেল অনেক ফুল আমি পাবো। বাট এই গাছটা অনেক পুরানো, বাট পুরনো পাতা সব ঝরে গেছিলো, নতুন পাতা সব বেরিয়েছে, আর এত সুন্দর দেখতে লাগছে। পুরো গাছটা সব নতুন পাতা ভরে গেছে একদম। আমার ঠাকুর ঘরে এত বড় বড় টিকটিকি হয়েছে, মানে সব কিছু উপর থেকে নিচে ফেলে দিচ্ছে। এই দেখো সাইজ, এরকম বড় বড় টিকটিকি হয়েছে, সব উপর থেকে নিচে ফেলে দিচ্ছে। বাইরে ভাই আজকে গোপালের জন্য আনা হয়েছে নাইট ড্রেস বলো কি সুতির জামা, যা গরমে পরার জন্য, তো সেটা নিয়ে আসা হয়েছে। দোকানে আমাদের থাকে এটা, তো এইটা গোপার জন্য আজকে এনেছি। বাট একে এখন পরাবো না, রাত্রেবেলা শুয়ে পরাবো না, কাল সকালবেলা পরাবো, যাই না। রূপা যা বললো আজকে পড়াচ্ছি না, আজকে রেখে দিই, কালকে এসে রূপা পড়াবে। 6:40 টাইম এখানে। আর এ তো এখানে পিছনে, সবার পিছনে লাগছে, এবার হাতে একটা ছাঁকনি নিয়ে এসছে সবাইকে মারার জন্য। না বাবু, করে না, করে না। তুমি কি করবে, কি করবে? ফেলে দিল, হয়ে গেল। কি চাই, কি চাই? তুমি আজ স্কুলে ভর্তি হয়েছো, তাহলে স্কুলে যেতে হবে তো? তুমি স্কুলে যাবে তো? ব্যাস, কি করবে কে জানে, হাতে তো সব কাপ টাপ নিয়ে নিচ্ছে। ভাই ছেলে তো আজ স্কুলে ভর্তি হয়ে গেছে, এখন কীরকম পড়াশোনা করবে ওই জানে।
তো যাই হোক, ফিঙ্গার ক্রস এটা ভালোভাবে সব কিছু মিটে যায়, পড়াশোনা ভালো করে শুরু করতে পারে, বদমাইশিটা যেন কম করে। বাট আজকে ওখানে গিয়ে সব বাচ্চাদের সাথে মানে সবাইকে চেনেও না, হাই হাই করতে আরম্ভ করে দিয়েছে। আশা করি ওদের বন্ধুত্ব ভালোভাবে হবে এবং ভালোভাবে পড়াশোনাটা করতে পারবে। আর এই যা বদমাইশি, কোনটা মেনটেন করবে ওই জানে। ক্লাস পড়াশোনা করবে না বদমাইশিটাকে আরও উপর দিকে আরও বা আপডেট করবে, সেটা ওখানে গিয়ে বুঝতে পারবো। স্কুল শুরু তো এপ্রিল মাস থেকে, তারপর থেকে বোঝা যাবে। মার্চ মাসটা আমরা কোনো প্লিজ কোর্স তোকে দিইনি, এপ্রিল থেকে শুরু হচ্ছে। জাস্ট নিউজ শেয়ার করতে এলাম তোমাদের সাথে। আমাদের এই সমরূপ ফ্যামিলিতে যারা তোমরা আছো এবং আমার কাছ থেকে নিকোপাক অ্যাকোয়াটিকার টিকিট অলরেডি নিয়েছো, তো তাদের জন্য এই মেসেজটা অ্যাকচুয়ালি। তো কামিং এই মার্চ মাসের 11 থেকে এপ্রিল মাসে 13 অবধি নিকো পার্কের ওয়েট ও ওয়াইল্ড সেকশনটা পুরো থাকছে বন্ধ অ্যানুয়াল মেনটেন্যান্সের জন্য। তো তোমরা যদি প্ল্যান করে থাকো ওই সময়ের মধ্যে যাবে, তো তার জন্য রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা 11 মার্চের আগে এসো, তাহলে ওই টিকিটে তোমরা আনলিমিটেড রাইড চড়তে পারবে। হ্যাঁ, তখন খোলা থাকবে, ওয়েট ওয়াইল্ডটা বন্ধ থাকবে বা ড্রাই পার্ক খোলা থাকবে, বাট মেন তো মজাটাই হচ্ছে ওয়েট ওয়াইল্ডে না। আবার যেতে পারবে 13 এপ্রিলের পরে। সুতরাং এটা মাথায় ঢুকিয়ে নাও যে 11 মার্চ থেকে ওয়েট ওয়াইল্ড বন্ধ হয়ে যাচ্ছে, যেতে হলে তার আগে চলে এসো। কিরে কি করছিস? হ্যাঁ, কি করছিস? কি করছিস? কি করছিস? হাসি দেখো, হাসি দেখো, বদমাইশি হাসি, হাসি দেখো। ওনাকে শুলে উঠতে পারে না, দেখো তো এবার উঠতে পারে কি না। পারি না হলো, ওই দে আবার শুয়ে পড়লো। আরে আর দে, ওঠ 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 ওঠ। ওই দেখ কি তো মজা পেয়ে গেছে, এ উঠবে না। ইয়ার কি মারছিস না? এবার উঠে পড়বে, এবার উঠে পড়বে, এবার উঠে পড়বে। বললাম না এবার উঠে পড়েছে, ঠিক উঠে পড়েছে। এত যে গুড নাইট হবে না তো, বলবে কি করতে। রাত বাজে প্রায় 12:30 ফাইনালি, আর আমাদের ডিনার তো হয়ে গেছে। ডিনারে আজকে রুটি আর চিকেন ছিল। হ্যাঁ তুমি আসো ব্লগ, আমি জানি। আর ডিনারে আজকে শেয়ার করতে একদম মনে নেই, এনিওয়ে ডিনারটা খুব ভালো ছিল, যে তাদের করে কমপ্লিট হয়ে গেছে। আর আজকে সারাদিন ধরে দেখলে রোদ্দুরে স্কুল নিয়ে আজকে ছোটাছুটি চললো। ফাইনালি আমরা রোদ্দুরকে অ্যাডমিট করে দিলাম ইউরো কিডসে। হ্যাঁ, আর ইউরো কিডসে চয়েস করার একটাই কারণ, বাড়ির খুব কাছাকাছি, ইজি যাওয়া যাবে, ইজি আসা যাবে, আর ইউজার ফ্রেন্ডলি বেশ অ্যাটমসফিয়ারটা ওখানে আছে। তো যাই হোক, কতটা কি শিখবে সেটা তো পরের কথা, বাট অ্যাজ এ প্যারেন্টস এটা নিজেও কথা বলবে না, কথা বলতেও দেবে না, এমন বদমাইশি শুরু করেছে। তো কতদূর কি পড়াশোনা শিখতে পারো সেটা পরের কথা, বাট একটা শুরু তো হলো, কিছু স্টার্টিংটা হলো, বন্ধুদের সাথে ঘোরা, মানে কথাবার্তা বলা, এই জিনিস কমিউনিকেশন স্কিলসগুলো যে তৈরি হবে, সেগুলোই পরবর্তীকালে পরের বছরে যখন বড় স্কুলে অ্যাডমিট করবো তখন এটা সুবিধাও হবে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন হলো, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখতে থাকো সমরূপ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট। কি স্মাইল।